আফটারনুন প্রত্যেককে। আজকে আলোচনা করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত নদীপথে কবিতাটি। দেখো, নদীপথে গগন ঢাকা ঘন মেঘে, পবন বহে খর বেগে, অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন, নদীতে ঢেউ উঠে জেগে, পবন বহে খর বেগে, তীরেতে তরুরাজি দোলে, আকুল মরমর রোলে, চিকুর চিকিমিকে চকিয়া দিকে দিকে, তিমির চিরি যায় চলে, তীরেতে তরুরাজি দোলে, ঝরিছে বাদলেরও ধারা, বিরাম বিশ্রাম হারা, বারেকে থেমে আসে দ্বিগুণ উচ্ছ্বাসে আবার পাগলের পাড়া। ঝরিছে বাদলের ধারা, মেঘেতে পথরেখা লীন, প্রহর তাই গতিহীন, গগন পানে চাই জানিতে নাহি পাই, গেছে কি নাহি গেছে দিন, প্রহর তাই গতিহীন। তীরেতে বাঁধিয়াছি তরি, রয়েছি সারা দিন ধরি, এখনো পথ নাহি, এখনো পথ নাকি, অনেক আছে বাকি, আসিছে ঘোর বিভাবরী, তীরেতে বাঁধিয়াছি তরি। বসিয়া তরণীর কোণে একেলা ভাবি মনে মনে, মেঝেতে সেজ পাতি, সে আজি জাগে রাতি, নিদ্রা নাহি দু নয়নে, বসিয়া ভাবি মনে মনে। মেঘের ডাক শুনে কাঁপে, হৃদয়ে দুই হাতে চাপে, আকাশ পানে চায় ভরসা নাহি পায়, তরা সে সারা নিশি যাপে, মেঘের ডাক শুনে কাঁপে। কভুজা বায়ু বেগ ভরে, দুয়ার ঝনঝনি পড়ে, প্রদীপ নিভে আসে, ছায়াটি কাঁপে ত্রাসে, নয়নে আখি জল ঝরে, বক্ষ কাঁপে থর থরে। চকিত আঁখি দুটি তার, মনে আসিছে বার বার, বাহিরে মহাঝড় বজ্র করমর, আকাশ করে হাহাকার, মনে পড়িছে আঁখি তার। গগন ঢাকা ঘন মেঘে, পবন বহে খর বেগে, অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন, নদীতে ঢেউ উঠে জেগে, পবন বহে আজি বেগে। দেখো কবিতা নদীপথে গগন ঢাকা ঘন মেঘে, গগন অর্থে আকাশ, আকাশ যখন ঘন মেঘে ছেয়ে আছে বা ঢেকে আছে, পবন বহে খর বেগে, পবন অর্থে বাতাস বা বায়ু খর বেগে বাইছে, অশনি ঝনঝন, অশনি তলোয়ার, অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন, ধ্বনিছে ঘন ঘন, নদীতে ঢেউ উঠে জেগে, সেই যেমন ঝনঝন শব্দ হয় তেমন ছলছল শব্দে নদী জেগে উঠেছে। পবন বহে খর বেগে পবন বইছে, বায়ু শনশন করে বয়, তীরেতে তরুরাজি দলে, আকুল মরমর রোলে, চিকুর অর্থে চুল, চিকুর চিকিমিকে চকিয়া দিকে দিকে, তিমির চিরি যায় চলে, তীরেতে তরুরাজি দোলে, তীরেতে তরু অর্থে এখানে বৃক্ষ, তরুরাজি অর্থাৎ বৃক্ষের যে শাড়ি তাকে বলা হচ্ছে তরুরাজি। তীরেতে তরুরাজি দোলে, আকুল মরমর রোলে, অর্থাৎ এখানে বলতে চাইছেন কবি তীরে অর্থাৎ নদীর তীরে যে তরুরাজি আছে সেই তরুরাজি দুলছে, হায় মর্মর ধ্বনি, মর্মর আকুল মর্মর, সেই আকুল ব্যাকুল বা আকুলতা ব্যাকুলতা সেই মর্মর দোলে প্রকাশ পাচ্ছে। চিকুর চিকেমিকে, চিকুর অর্থে চুল, চিকিমিকে চকিয়া দিকে দিকে, তিমির চিরি যায় চলেছে, তিমির অর্থে কি? কালো কেশের সাথে আমরা জানি জীবনানন্দ দাশের কবিতায় আমরা পাই বা অনেকের কবিতাতেই আছে, কালো কেশের সঙ্গে রাত্রির ঘন অন্ধকারকে তুলনা করা হয়েছে। সেই রকমই এখানে কিন্তু চিকমিক করছে, অর্থাৎ আমাদের প্রকৃতি সকালের ঔজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে, রোদের ঝিকিমিকি। আর তিমির অর্থে রাত্রি, যেখানে চিরি যাচ্ছে, রাত্রি চিরে চলে যাচ্ছে, এবং অর্থাৎ তীরেতে তরুরাজি দোলে, তীরে অর্থাৎ নদীর তীরে তরু অর্থাৎ বৃক্ষের যে শাড়ি বা বৃক্ষের যে রাজি মানে বৃক্ষরাজি দুলছে। ঝরিছে বাদলের ধারা, বিশ্রাম হারা, বাদলের ধারা অর্থে এখানে বৃষ্টির কথা বলা হয়েছে, বিশ্রাম হারা অর্থাৎ বিরাম নেই, বিশ্রাম নেই, বিরাম অর্থে এখানে বিরতি, বিশ্রাম অর্থে এখানে অবিশ্রান্তভাবে মানে বিশ্রাম নেই, সেইভাবে বাদলেরও ধারা, অবিশ্রান্তভাবে বাদলেরও ধারা ঝরে চলেছে। বারেক থেমে আসে, কিছু সময় হয়তো থেমে এলো, বৃষ্টির ধারা থেমে গেল কিছু সময়ের জন্য, দ্বিগুণ উচ্ছ্বাসে, আবার কিন্তু দ্বিগুণ উচ্ছ্বাসে আবার পাগলের পাড়া, আবার পাগলের মতো বৃষ্টিধারা বইল।
ঝরিছে বাদলের ধারা। মেঘেতে পথরেখা লীন, মেঘেতে যে পথরেখা সে লীন হয়ে গেছে, অর্থাৎ আকাশ পথের রেখা লীন হয়ে গেছে। প্রহর তাই গতিহীন, গগন পানে চাই, জানিতে নাহি পাই, গেছে কি নাহি গেছে দিন, প্রহর তাই গতিহীন। প্রহর, এখানে প্রহর যে আমাদের আছে, 4 প্রহর বলা হয়, 3 প্রহর বলা হয়, 2 প্রহর বলা হয়। এই যে প্রহর মানে সময়, প্রহর সকাল বিকেল দুপুর রাত্রি, এই যে প্রহরগুলো বলা হয়, সেই প্রহর গতিহীন, অর্থাৎ সময় চলেছে গতিহীন, গতিশীলতার সঙ্গে গতিহীন, সে গতি হারাচ্ছে না। গগন পানে চাই, অর্থাৎ আকাশ পানে তাকাই বা চেয়ে দেখি, জানিতে নাহি পাই, আর জানতে পাই না গেছে কি নাহি গেছে দিন, দিন চলে গেল কি না অত বোঝা যায় না। আকাশের দিকে তাকালে কি বোঝা যায় যে কতটা সময় কাটলো? আমাদের তার জন্য ঘড়ির কাঁটা আছে, ঘড়ি দেখি আমরা সময় জানার জন্য। আকাশের দিকে তাকালেই কি বুঝতে পারবো কতটা সময় কেটে গেছে? সেই জন্য কবিদের সময় কখন চলে গেল বোঝা যাচ্ছে না। উনি তাই বলছেন যে আকাশ পানে চাই, জানিতে নাহি পাই, গেছে কি নাহি গেছে দিন, প্রহর তাই গতিহীন, প্রহর তাই গতিহীন, প্রহর প্রহরের মতো এগিয়ে চলেছে, বুঝতে পারছি না কতটা সময় এগোলো বা কতটা প্রহর গেল। তীরেতে বাঁধিয়াছি তরি, অর্থাৎ নদীর তীরে তরি বেঁধে রেখেছি, অর্থাৎ নৌকো বেঁধে রেখেছি, রয়েছি সারাদিন ধরে আছি। এখনও পথ নাকি অনেক আছে বাকি, এখনও নাকি পথ অনেক বাকি আছে, অর্থাৎ জীবনের তরি, জীবনের যে তরি নৌকো, সেই জীবনের তরি বওয়া তো বাকি, এখনও অনেক পথ বাকি, এখনও অনেক পথ যেতে বাকি। একটুতেই তো থেমে গেলে চলবে না মানুষের, তাই না? আসিছে ঘোর বিভাবরী, বিভাবরী অর্থে রাত্রি, ঘোর বিভাবরী, আবার হতাশা আসবে, আবার আধার ঘনিয়ে আসবে। তীরেতে বাঁধিয়াছি তরি, তরিটা আমি একটা সেফ জায়গায় রেখে দিয়েছি যাতে আমার তরি ঠিক থাকে, আমার জীবন যেন সেই আধারের মধ্য দিয়েও, আধার ভেদ করেও বেরিয়ে যেতে পারে, সেখানেও যেন আশা থাকে। কখনো ওই প্রকৃতির যাই হোক না কেন, মানুষ যেখানে আছে, মানুষের বুদ্ধি যেখানে আছে, শ্রেষ্ঠ জীব যাকে বলা হয়েছে, সে কখনোই হার মানে না বা হার স্বীকার করে না। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগও কিন্তু সে সেই বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলে। সেই জন্যই তো জীবনের তরি, সেই জন্যই তো জীবনমুখী মানুষ কি কখনো জীবন বিমুখে যেতে পারে? যে মানুষ যেতে যায় সে কিন্তু মৃত্যুপথে চলে যায় বা মৃত্যুর দিকে ঢলে পড়ে। এই রকম মানুষের সংখ্যা গুটি কত, পাওয়া যায় না তাদের। কিন্তু যে মানুষ জীবনমুখী, আসল জীবন স্রোতেই থাকে, সে কোনোদিনও কিন্তু কখনোই জীবন বিমুখ হয়ে পড়ে না, সে নিজের থেকেই জীবন বিমুখে যায় না, সে নিজের থেকেই কিন্তু জীবনের পথে থাকে। বসিয়া তরণীর কোণে একেলা ভাবি মনে মনে, তরণীর কোণে বসে একেলা ভাবছি, বসে ভাবছি। মেঝেতে সেচ পাতি, সেচ অর্থে বাতির কথা বলা হয়েছে, মেঝেতে পাতি, বাতি ঠিক নয়, সেচ পেতে বসা হয়, সেই সেচ পাতি। সে আজি জাগে রাতি, হ্যাঁ, নিদ্রা নাহি দু নয়নে, আচ্ছা, সেজ অর্থে বাতির কথা বলা হয়ে থাকে, আর সেজ অর্থে অন্য অর্থ হতে পারে। সে আজই জাগে রাত, মানে আমি বাতি জ্বালিয়ে রাখলাম, অর্থাৎ হতাশা এখানে নেই, আলো নিয়ে এলাম, তাই তো। নিদ্রা নাহি দু নয়নে, নিদ্রা নেই, বসিয়া ভাবি মনে মনে ভাবছি কি হতে পারে। মেঘের ডাক শুনে কেঁপে উঠে, হৃদয় দুই হাতে চেপে থাকি। আকাশ পানে চায়, আকাশের দিকে তাকিয়ে থাকি, ভরসা নাহি পাই, কিছুতেই কিছু ভরসা পেয়ে উঠছি না। তরাসে সারা নিশি তরাসে মানে ত্রাসে, তরাস অর্থে ত্রাস, শব্দটা হলো তরাস থেকে এসেছে ত্রাস মানে ভয়, ঠিক আছে? সেই ত্রাস থেকে সারা নিশি অর্থে রাত্রি যাপন করি। মেঘের ডাক শুনে কাঁপে, অর্থাৎ সেই সময় হতাশার সময় মেঘের ডাক শুনেও ভয় পেয়ে যাচ্ছি। মেঘের ডাক, সেই সময় হৃদয় দুই হাতে চেপে, বক্ষ দুই হাতে চেপে ধরছি বা হৃদয় দুই হাতে চেপে ধরছি। প্রভু বা বায়ু বেগ ভরে দুয়ারে ঝনঝনি পড়ে, প্রদীপ নিভে আসে। ওই যে সেজ অর্থে এখানে প্রদীপের কথাই বলা হয়েছে। প্রদীপটা জ্বালালাম, কিন্তু সেজটা জ্বালিয়ে বসলাম, প্রদীপটা নিভে আসে। ছায়াটি কাঁপে ত্রাসে, ছায়া চলে এলো, কাঁপে ত্রাসে, ছায়াটি কাঁপে ত্রাসে। নয়নে আখি জল ঝরে, বক্ষ কাঁপে থরথরে, অর্থাৎ নয়নে তখন আমার কি হচ্ছে, হতাশার মধ্যে ভয়ে আমার কি হয়েছে, ভীতগ্রস্ত হয়ে আমি কিন্তু আমার দুনয়ন থেকে জল ঝরে পড়ছে এবং আমার কিন্তু হৃদয় কাঁপছে, বক্ষ কাঁপে থরথরে।
চকিত আঁখি দুটি তার, অর্থাৎ চকিত অর্থে চমকিত হয়ে উঠেছে, তার আঁখি অর্থে চোখ, চোখ চমকিত হয়ে উঠেছে, তার দুটি আঁখি মনে আসিছে বারবার, তার মনে বারবার আসছে। বাহিরে মহাঝড়, বাইরে কিন্তু ভীষণ ঝড় উঠেছে, বজ্র করমর, বজ্রপাত হচ্ছে, আকাশ করে হাহাকার, হাহাকার করে উঠছে আকাশ। মনে পড়িছে আঁখি তার আঁখি, অর্থাৎ কোনো এক প্রেমিকের আঁখি বা কোনো এক প্রেমিকার আঁখি মনে পড়ছে, চোখ দুটো মনে পড়ছে। গগন ঢাকা ঘন মেঘে, পবন বহে খরবেগে, অর্থাৎ গগনে আকাশে তখনও ঘন মেঘ আছে, পবন কিন্তু খরবেগে বয়ে চলেছে, অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন। নদীতে ঢেউ উঠে জেগে, পবন বহে আজি বেগে। সেই একই কথা কবি আওড়ালেন, সেই একই কথা তিনি বলছেন যে সেই যে অশনি সংকেত যখন আসে এবং ঝনঝন করে যখন আমরা কোনো কিছুর প্রলয়ের বা আমরা যখন কোনো কিছু বিপ্লব আনি বা আন্দোলন হয়, যখন কিছু নতুন সৃষ্টির আগে যখন প্রলয়টা হয়, যখন আমাদের যুদ্ধ করতে হয়, যুদ্ধের অশনি সংকেত, তখন ঝনঝন করে তলোয়ারের শব্দ। নদী তার নিজস্ব গতিতে বয়ে চলেছে, সময়ের কথা এখানে বলা হচ্ছে, যাই হয়ে যাক না কেন সময় তার গতিতে বয়ে চলেছে। এই গেল নদী পথে, অর্থাৎ মানুষের জীবন কখনো থেমে নেই, উত্থান পতন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে বিভিন্ন বাধা বিঘ্ন বিপত্তি সবের মধ্যে দিয়ে কিন্তু জীবন সামনের পথে এগিয়ে চলেছে। কবিটি লিখেছিলেন খালপথে ঝড় বৃষ্টি অপরাহ্ন 26শে ফাল্গুন 1299 বঙ্গাব্দ। আজকে এই পর্যন্তই আলোচনা, পরের ভিডিওয়ে থাকছে পরের কোনো কবিতার ওপর আলোচনা। আশা করছি তোমাদের ভালো লাগছে, তাই জন্য চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দিয়ে দিও এবং ভিডিও অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে আর কি কি প্রয়োজন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।